নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকিল রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া কালাহুম সাওয়া। জি, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর লানত রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, তার মানে কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। কি? আকেল আর রেবা, কার জন্য লানত অভিশাপ রয়েছে আল্লাহর? আল্লাহর রহমতে বঞ্চিত যে সুদ খায়, সুদখোর। মুকেল যে খাওয়ায়, মানে সুদের ওপর টাকা পয়সা নিয়ে আসে, ঋণ গ্রহিতা, সুদের ওপর, লোন নাই যারা, সুদের ওপর ব্যাংক থেকে নিক আর ব্যক্তির কাছ থেকে নিক। ওয়াকাতে ভর, যারা লেখাপড়া করে, ক্লার্ক যারা এই সুদী প্রতিষ্ঠানে চাকরি করে অথবা লিখে দিল একটা চুক্তি নামা ব্যক্তি পর্যায়ে, তার উপর লানত রয়েছে, তারও কাবিরা গুনাহ। আর ওয়াশাহেদ, দুই সাক্ষী, দুইজন যে সাক্ষী রাখলো, হ্যাঁ, তারাও ওয়াকালা বলেছেন এরা সবাই সমান, মানে সবাই কাবিরা গুনার দিক থেকে সমান। তবে এতটুকু বলা যেতে পারে, যেই ব্যক্তি সুদ খায় সে বাকিদের চাইতে বেশি অপরাধী, কিন্তু সবাই কাবিরা গুনাহ এবং সবার উপর লানত রয়েছে, সবার উপর লানত রয়েছে। কিন্তু কাবিরা গুনাহ বা লানতের যে কাজগুলি সবগুলি একই পর্যায়ে নয়, সবগুলি একই পর্যায়ে নয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লাআনাল কাফিরিন। হ্যাঁ, কাফের উপর লানত রয়েছে, মুশরিকের উপর লানত রয়েছে। তো কাফের আর কাফের, মুশরিক, নাস্তিক আর সুদখোর কি সমান? না, মোটেই না। ঠিক তেমনি যেই ব্যক্তি সুদ খায় আর যে ব্যক্তি সুদ খাওয়ায়, মানে সুদের উপর টাকা নিয়ে আসে মহাজনদের কাছ থেকে, সবাই কাবিরা গুনাহে লিপ্ত এবং সবার উপর লানত রয়েছে, কিন্তু তাদের অপরাধে পার্থক্য রয়েছে। সুতরাং যিনি তফসির করেছেন তিনি যদি এভাবে বুঝিয়ে থাকেন, এটা উদ্দেশ্য থাকে, তাহলে ঠিক আছে। আর উনি যদি বলেন যে যারা সুদ খায় তারা কাবিরা, তাদের উপর লানত রয়েছে, আর যারা সুদের সাক্ষী থাকে অথবা সুদী প্রতিষ্ঠানে চাকরি করে তারা সাগিরা গুনাহ, তাহলে বাতিল কথা বলেছে। সবাই কাবিরা গুনাহ রয়েছে এবং সবার রুজি হারাম, ওখান থেকে যা ইনকাম করবে, হ্যাঁ, তাদের জীবনটা হচ্ছে, রুজিটা হচ্ছে হারাম। জি।